নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের পটল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই পটল দিয়ে কি বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোর গাগুলো কিন্তু আমি চেঁচে নিয়েছি, মানে ছুরি দিয়ে পটলের গাটা চেঁচে আর এই দুদিকটা দেখুন একটু করে কাট লাগিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু প্রত্যেকটা পটলকে আমি এইভাবে একটু করে কাট লাগিয়ে গাটা এইভাবে চেঁচে চেঁচে রেখে দিয়েছি। আর এইভাবেই কিন্তু করে নিতে হবে। আর এখানে দেখুন পটলটা এইভাবে কেটে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে প্রথমে দিয়ে দেব সাদা তিল। এখানে কিন্তু প্রায় 3 চামচ মতো সাদা তিল এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে একেবারে গ্যাসটাকে লোতে দিয়ে সাদা তিলটা প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। এটা কিন্তু এইভাবে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। আর আজকের আমি যে পটলের রেসিপিটা দেখাচ্ছি সেটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এই তিল দিয়ে যদি একবার এই তিল দিয়ে পটলটা বানান, আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন তিলটা কিন্তু প্রথমে এইভাবে একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নেব। তবে তিলটা কিন্তু খুব বেশি লাল করে ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। একটু সময় কিন্তু এটাকে একদম গ্যাসটাকে লোতে দিয়ে একটু লাল করে হালকা লাল করে এটাকে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু একদম গ্যাসটাকে লোতে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে কিন্তু এটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা একটা লালচে কালার কিন্তু চলে এসেছে। এইবারে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তিলটা আমি এখানে ঠান্ডা হতে দিয়েছি। তিলটা আমি এখানে ঢেলে যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ দেখুন আবারও কিন্তু এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণের আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে প্রথমে একটু গরম হতে দেব। তেলটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। আর যখন দেখবেন এখানে তেলটা একটু গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে নুন। এখানে কিন্তু আন্দাজ মতো অল্প একটু প্রথমে নুন দিয়ে দিচ্ছি। আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো। এখানে কিন্তু খুব অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু তেলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখুন আমি এর মধ্যে যে পটলগুলোকে আমি খোসাটা একটু গাটা চেঁচে দুদিকটা কাট লাগিয়ে রেখেছিলাম সেই পটলগুলো কিন্তু একটা একটা করে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। পটলগুলো একটা একটা করে দিয়ে এবার পটলগুলোকে প্রথমে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল করে ভেজে নেব। পটলটা কিন্তু একটু লাল করে প্রথমে ভেজে নিতে হবে। আর খুব বেশি লাল করে ভেজে পুড়িয়ে ফেলবো না। আমি আপনাদের দেখাবো যে আমি কিভাবে পটলটা ভাজছি, মানে কতটা পটলটা ভাজছি সেটা আমি আপনাদের দেখাবো এইভাবে। আর গ্যাসটা কিন্তু একেবারে জোরে দেবেন না, গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে পটলগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তার কারণ দেখবেন পটলটা যদি আপনি গ্যাসটা জোরে দিয়ে ভাজেন তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে, তখন কিন্তু এই তেলে আর রান্নাটা করতে পারবেন না, তখন তেলটা পাল্টে নিতে হবে। সেই জন্য আমি একেবারে গ্যাসটাকে লোতে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পটলগুলোকে একটু ভেজে নেব। আর এখানে যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন আমি অন্যদিকে যে তিলটা আমি এখানে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমার এখানে ঠান্ডা হয়ে গেছে। আর এটা কিন্তু খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। এইবারে দেখুন আমি মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির জারের মধ্যে তিলটাকে ঢেলে নেব। মিক্সিতে কিন্তু তিলটা ঢেলে নিতে হবে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তিলের পরিমাণটা
একটু বেশি দিতে হবে। পটল অনুযায়ী তিলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমার 5টা পটলের জন্য কিন্তু আমি এখানে 3 চামচ তিল দিয়েছি। এইবারে দেখুন এই তিলটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব, তারপরে কিন্তু অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। তিলটা আমি বেটে এখানে বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর অন্যদিকে দেখুন যে পটলটা আমি এখানে ভাজছিলাম সেটাও কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে একটু আমি ভেজে নিয়েছি। আর পটলটা এখানে দেখতেই পাচ্ছেন যে ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই। এইভাবেই একটু কিন্তু পটলটা ভেজে নিতে হবে। আর এখানে দেখুন পটল ভাজা আমার হয়ে গেছে। এবার পটলটা আমি আলাদা করে তুলে রেখে দেব। পটলটা কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি পটলটাকে আলাদা করে তুলে রেখে দিচ্ছি। আর গ্যাসটাকে লোতে দিয়ে পটলটা ভেজেছিলাম বলে পটলের দেখুন পটল ভাজার যে তেলটা সেটাও কিন্তু আর কালো হয়ে যায়নি। এই তেলেই কিন্তু আপনারা রান্নাটা করতে পারবেন। আর যদি গ্যাসটাকে জোরে দিয়ে দেন তাহলে দেখবেন পটলটার যে তেলটা সেটা কালো হয়ে যায়, তখন কিন্তু আর এই তেলে রান্নাটা করা যায় না। এইবারে দেখুন এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা প্রথমে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন একটুখানি কালো জিরে ফোড়ন। অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব। যখন দেখবেন ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে নুন। এখানে আন্দাজ মতো নুনটা দিতে হবে, তার কারণ পটল ভাজার সময় কিন্তু আমি এখানে নুন দিয়েছিলাম, সেই জন্য সেই অল্প একটু নুন দিয়ে দিলাম। আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো। এখানে কিন্তু অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। আর আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর আমি দেব অল্প একটু জিরের গুঁড়ো। খুব সামান্য একটু কিন্তু জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি তিলটা বেটে মিক্সির মধ্যে একটু জলটা রেখেছিলাম, মানে মিক্সিটা ধুয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু এখানে একটু সময় কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি আদা বাটা। এখানে কিন্তু 1 চামচ মতো আদা বাটা রেখেছি, সেই আদা বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে কিন্তু আদা বাটাটাও একটু কষিয়ে নেব, যাতে এই যে আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আদা বাটাটা আমি একটু লাস্টে দিলাম, তার কারণ তেলের মধ্যে দেখবেন আদা বাটাটা দিলে ছিটকে গায়ে লাগে, সেই জন্য কিন্তু আমি প্রথমে একটু মশলা দিয়ে দিয়েছি, তারপরে লাস্টে আদা বাটাটা দিয়েছি। এতে কি হবে, ছিটকে আর গায়েও লাগবে না। এইবারে দেখুন আদাটা কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই, জাস্ট একটু সময় একটু কষিয়ে নেবেন যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কিন্তু একটু সময় এখানে কষানো হয়ে গেছে, এর যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে যে আমি তিলটা বেটে রেখেছিলাম সেই তিল বাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তিল বাটাটা দিয়ে এবারে একটু এইভাবে নেড়ে চেড়ে এটাকে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, জাস্ট একটু সময় নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। তিলটা দিয়ে কিন্তু আমি একটু সময় যে রান্না করে নিয়েছি। আর যখন দেখবেন আস্তে আস্তে এই যে তেলটা ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু ভাববেন যে এটা কষানো মোটামুটি হয়ে গেছে, এর থেকে আর বেশি কষানোর দরকার নেই। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে পটলটা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম, সেই পটলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পটলটা দিয়ে কিন্তু এর সঙ্গে জাস্ট একটু সময় এইভাবে মিশিয়ে রান্না করে নেব। এই ধরুন 1 থেকে 2 মিনিট মতো এইভাবে একটু রান্না করে নিতে হবে। পটলটা দিয়ে কিন্তু আমি এখানে একটু সময় এইভাবে রান্না করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন জল। এখানে কিন্তু খুব বেশি জল আমি দেব না, এখানে মিক্সিতে অনেকটা মশলা লেগেছিল, সেই মশলাটা ধুয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে কিন্তু
এইভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একেবারে গ্যাসটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না হতে দেব। এই যে আজকের পটলের যে নিরামিষ রেসিপিটা, সম্পূর্ণ নিরামিষ আজকে যে রেসিপিটা দেখালাম, সেটা যে কোনো নিরামিষ দিনে বা এমনি দিনেও আপনারা কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। এইবারে দেখুন, এটাকে ঢাকা দিয়ে এইভাবে একটু রান্না হতে দিতে হবে, যাতে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে রান্না হয়ে যায়। গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন পটলটা কিন্তু এখানে রান্না প্রায় হয়ে এসেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু চিনি। এই মিষ্টিটা কিন্তু আপনারা পছন্দ করলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তবে যেহেতু নিরামিষ রান্না, তাই অল্প সামান্য একটু যদি মিষ্টি দেন তাহলে কিন্তু এতে খেতে আরও বেশি ভালো লাগে। সেই জন্য বলবো আপনারা কিন্তু অবশ্যই করে একটু চিনি দেবেন। এতে কি হবে, মিষ্টি কিন্তু হবে না, কিন্তু নুন চিনির একটা ব্যালেন্স হবে আর খেতেও ভীষণ সুন্দর লাগবে। দেখুন আমার কিন্তু এখানে পটলটা এখানে রান্না হয়ে এসেছে। পটলটা কিন্তু এখানে রান্না যেটুকু বাকি ছিল হয়ে গেছে। আর এখানে গ্রেভিটা কিন্তু আমি এরকম একটু রেখেছি। তবে আপনারা যদি মনে করেন যে আরেকটু শুকনো শুকনো রাখবেন, তাতেও কিন্তু রাখতে পারেন। তবে এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ওপর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। যখন দেখবেন এইভাবে ওপর থেকে আস্তে আস্তে তেলটা ছেড়ে দেবে, তখনই বুঝবেন কিন্তু রান্না আমার এখানে রেডি হয়ে গেছে। এখানে কিন্তু দেখুন আমার এখানে পটলের ইউনিক রেসিপি বলতে পারেন বা তিল পটল বলতে পারেন, যাই বলেন না কেন, আমার কিন্তু এখানে পটলের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। রান্না আমার একেবারে রেডি। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব, তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময়, কত সুন্দর একটা পটলের রেসিপি বা তিল পটল যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।